আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার পতাকা ডিজাইনের মালাটা মাটির মালা। তো আপনাদের আজকে রং করে দেখাবো। এর আগে আমি মাটি দিয়ে বানিয়েছি, ওটা ভিডিও করেছিলাম, বাট ভিডিওটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। তো আমি এখানে অনেকগুলো মাটির মালা করেছি, শুধু পতাকা ডিজাইন রং করবো সেটা বলে না, আমি আরও কয়েকটা করেছি। দেখুন, এটা আমি আজকে রং করে দেখাবো। তো এই মালার যে উপরের ইয়ারটা থাকে ওটা কিনে পাওয়া যায়, রঙের দোকানে কিনে পাওয়া যায়। তবে আমি এই রঙটা নিয়েছি। তবে আপনারা মাটির উপরে রং করতে পোস্টার কালারটাও দিতে পারেন। আমার কাছে এটা ছিল, এটা দিয়েছি। পোস্টার কালার থাকলে পোস্টার কালারটাও দিতে পারবেন। তো আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, রং করতে শুরু করে দিয়েছি। তবে প্রবলেম নেই, শুধু সাদা রংটাই করেছি। আমার কাছে মনে হয়েছে যে লাল সবুজ যে রংটা করবো ওটা ফুটানোর জন্য সাদা কালারটা আগে করে নেওয়া উচিত। শুধু লাল সবুজটা না, যে কোনো জিনিসের উপরে বা মাটির উপরে বিশেষ করে যদি যে কোনো কালার ফুটাতে চান, তাহলে আগে সাদা কালারটা করার পরে যে কালারটা উপরে দিবেন বা যেটা মেইন কালার সেটা করতে পারেন। তাহলে ওটা বেশি সুন্দর হবে, কালারটা বোঝা যাবে এবং একটা গ্লেজ দিবে। তো দেখুন, ওটা করা হয়ে গেছে। তাই আমি কানের দুলগুলো একটু সাদা করে নিচ্ছি। খুবই সহজ। আর এই মাটিগুলো আমি চারুকলায় আমি যখন ক্লাস করতাম তখন সেখান থেকে নিয়ে আসা, এগুলো কুমোরের কাছ থেকে কিনে নিয়ে আসা কেনা মাটি এগুলো। আর ওখানকার যে কুমোরেরদের মাটি যেগুলো, যারা হাঁড়ি পাতিল বানায়, আসলে অনেক মানে ভালো মাটিগুলো। এমনি আমরা যে কোনো কাদা দিয়ে করলে হয়তো এতটা সুন্দর আসবে না, ওদের কাছে মাটিগুলো অনেক সুন্দর আর ভালো, ফাটবেও না, কোনো কিছু হবে না। তো আমি মধ্যে যে রাউন্ড শেপটা দিব সেটা একটা বোতলের ছিপি দিয়ে করছি, তাহলে যে রাউন্ড শেপটা হবে লাল, পতাকার ভিতরে যে লালটা। আর এই ছোট জিনিসটা আমার তো ছিপিতে হবে না, তাই ওষুধের যে ইয়েটা থাকে ওটা দিয়ে আমি করেছি। দেখে বুঝতে পারছেন। তা আমি প্রথমে সবুজটা করে নেব। আমি সাদা রংটা কিন্তু একটু শুকিয়ে নিয়েছি, তারপর করতে শুরু করেছি সবুজটা। তবে আমার এখানে সবুজ কালারটা সেভাবে হয়নি। কালার সবুজ, এটার সাথে এটা মেবি জলপাই কালারের সাথে কি একটা রং মেশাতে হবে, তাহলে ওটা সবুজ হবে, একটু গাঢ় সবুজ, নীল মেবি। তো আমি এখানে জলপাইটাই দিয়েছি। তো আমি দুইবার করে দিয়েছি, কারণ একবার করে দিয়ে সাদাটা বোঝা যাচ্ছিল। একটু হালকা শুকিয়ে নিয়েছি, তারপরে আবার দিয়েছি সবুজটা, দুইবার দিয়েছি। আপনারা একটু গাঢ় করে প্রথমে দিলে একবার দিলে হবে। এবং সাদাটাও আমি করেছি, ক্যামেরা অফ ছিল, অন করা হয়নি। এটাও দুইবার করে দিবেন। আর যেখানে কানের যে ইয়াগুলো পাওয়া যায়, এগুলো কিনা পাওয়া যায়। আমি যে এটা দেখালাম মালার যেটা, এটা কিনে পাওয়া যায়। আপনারা চাইলে সুতা দিয়ে গেঁথে করতে পারেন, আমি কিনে নিয়েছি। আর সুতা দিয়ে আমি এখন নিচের যে ইয়াগুলো যে এগুলো আছে, এগুলো একটু লেজগুলো করে নিব। অনেকে লেস বলে, অনেকেই লেজ না কি জানি বলে, যাই হোক দেখতে ভালো লাগবে, তাই আমি ওটা দিয়ে নেব এভাবে করে। আপনারা চাইলে অন্যভাবেও করতে পারেন। আর যে মাটির মধ্যে যে তারের মধ্যে ঢুকাচ্ছি, ওটা যখন আমি মালাটা বানাই তখনই আমি তারগুলোকে এভাবে গোল গোল গুটি করে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তাহলে ওটা সুন্দরভাবে আঁকুড়ের মতো হয়ে গেছে। এটা কাঁচা অবস্থায় করতে হবে, নইলে পরে করা যাবে না। তো আমি এটা এভাবে করে সুন্দর করে বেঁধে নিব। ওটা নড়ে যাচ্ছিলো, তা আমি ওটা দিয়ে চাপা দিয়েছি। আপনাদের বুঝতে প্রবলেম হবে না আশা করি। তা আমি সবগুলো এভাবে করে নিয়েছিলাম। সমান করে কেটে নেওয়ার পরে এখন আমি আঠা লাগিয়ে দেবো সবগুলোতেই, তাহলে ওটা সুন্দরভাবে লেগে যাবে। গিটটা দেওয়া ভালো হোক বা না হোক, আঠা লাগিয়ে দেবেন, তাহলে ছোটার সম্ভাবনা থাকবে না। তা আমি এভাবে কানের দুলগুলোও সবগুলো করে নিয়েছি। তা আমি অফ ক্যামেরায় করেছি, দেখালে একটু সময় লাগতো তাই। তো ভালো লাগলে মাটির মালাটা আবার যদি কেউ দেখতে চান অন্য মালা, তাহলে দেখাবো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার সাপোর্ট করবেন আমার পেজটা।